আপনাকে আমাকে প্রত্যেককে একদিন গ্রাস করে ফেলবে। যেই মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে প্রত্যেককে আস্বাদন করতে হবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নেই। আমি চাইলেও এই মৃত্যু থেকে পালাতে পারবো না। কেননা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় মৃত্যুর কথা উল্লেখ করে দিচ্ছেন। আপনাকে আমাকে প্রত্যেককে যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সে কথা মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার নিকট ফিরিয়ে আনা হবে। সম্মানিত উপস্থিতি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটি নফস, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করার কথা উল্লেখ করছেন। ঠিক একইভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক সূরা, কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ আস্বাদন করার কথা বলছেন। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা উল্লেখ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদের করা প্রতিদান তোমাদেরকে পরিপূর্ণভাবে দেয়া হবে। অর্থাৎ দুনিয়াতে থাকতে আমরা যে আমল করেছি আমাদের সেই আমলের প্রতিদান কিয়ামতের দিন পরিপূর্ণভাবে দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফলকাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার পার্থিব জীবন শুধুই তো ধোঁকার বস্তু। সম্মানিত উপস্থিতি, উপরোক্ত দুটি আয়াতেই আল্লাহ তাআলা একটি বিষয় উল্লেখ করছেন, তা হলো আপনাকে আমাকে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যু নামক বস্তুর কাছে আপনাকে আমাকে ধরা দিতেই হবে। আমরা চাইলেও এ থেকে পালায়ন করতে পারবো না। আপনার আমার যখন নির্ধারিত সময় রয়েছে, মৃত্যুর যে নির্ধারিত সময় রয়েছে, সেই সময় চলে আসার পর এক মুহূর্ত আমরা দেরি করতে পারবো না। মৃত্যু আপনাকে আমাকে সতর্ক করে আসবে না। মৃত্যু আপনাকে আমাকে এই কথা বলে আসবে না যে, ওহে লোক আমি আসছি, তুমি সতর্ক হও। কেননা মৃত্যু তো আপনাকে তখন সতর্ক করেছে যখন আপনি জন্মগ্রহণ করেছেন। আপনি জন্মগ্রহণ করেছেন মানেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুর মাধ্যমেই তো আপনি আপনার চিরস্থায়ী জায়গাতে প্রবেশ করবেন। মৃত্যু তো শুধু একটি দরজা মাত্র। মৃত্যু তো আপনাকে তখন সতর্ক করেছে যখন আপনার কালো কুচকুচে দাড়ি এবং চুলগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। মৃত্যু তো আপনাকে তখন সতর্ক করেছে যখন আপনার সুঠাম দেহ নুয়ে পড়েছে। মৃত্যু তো আপনাকে তখন সতর্ক করেছে যখন আপনার শক্ত দাঁতগুলো খসে পড়েছে। মৃত্যু তো আপনাকে এগুলোর মাধ্যমে সতর্ক করেছে। মৃত্যু তো আপনাকে জানিয়ে দিয়েছে, আমি এসে আপনাকে সেই সময় দিব না, আমি এসে তোমাকে সেই সময় দিব না। মৃত্যু এসে আপনাকে আমাকে সেই সময় দিবে না যেই সময় আমাদের দুনিয়াতে করে যাওয়া ভুলগুলো আমরা সংশোধন করে নিব। মৃত্যু এসে আপনাকে সেই সময় দিবে না যেই সময়ের মধ্যে আপনি আপনার দুনিয়াতে গড়ে যাওয়া সেই বিলাসবহুল বাড়ি, সেই টাকা, ধন সম্পদ সব কিছু আপনি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিবেন। মৃত্যু আপনাকে সেই সময় দিবে না। কোনো এক সন্ধ্যা, কোনো এক রাত, কোনো এক মধ্য রজনীতে মৃত্যু এসে আপনার দরজায় কড়া নাড়বে। মৃত্যু এসে আপনার আমার দরজায় কড়া নাড়বে, দরজা খোলার সময়টুকুও দিবে না, আপনাকে আমাকে নিয়ে চলে যাবে। কেননা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করছেন যে তোমাদের যখন নির্ধারিত সময় চলে আসবে তোমাদেরকে এক মুহূর্ত দেরি করতে দেওয়া হবে না। যেমনটি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলে 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন, ফাইযা জাআ আজালুহুম, আর যখন তাদের নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, তাদেরকে এক মুহূর্ত বিলম্ব করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এবং এক মুহূর্ত আগেও নেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে যখন আপনারা